আসলে আমি কোন শ্রেণীর রাজনীতিটা করব? দুইটা শ্রেণী সমাজে, একটা হলো লুটেরার বড় লোকের শ্রেণী, আরেকটা হলো গরিব মানুষ। আর একটা শ্রেণী গরিব মানুষের সংখ্যাটা 92% মানুষ। আমরা মনে করি 92 অংশদারিত্ব আমরা। ফলে এই হোসেনপুর কিশোরগঞ্জ আমি দেখছি স্বাধীনতার পর আমাদের নির্বাচনটা হয়তো পাকুন্দামুখী, পাকুন্দার আমাদের এটা ছিল এক সিট, মুরব্বী যারা আছেন আপনারা জানেন হোসেনপুরটা ক্যান্ডিডেট হয় নাই। এখন আমাদেরকে পালানো হয়েছে কিশোরগঞ্জ থেকে। আমরা খুশি, আমরা ভালো যে হ্যাঁ সদরের সাথে আছি, এটা ঠিক আছে। তবে আমাদের হোসেনপুরের মধ্যে কোনো প্রার্থী নাই, এটাই যা শুনতেছি। আমি গরিব মানুষের জন্য রাজনীতি করি, গরিব মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করি, আপনারা জানেন। কারণ এটা যেহেতু আমার এই বাড়ি ও এই ইউনিয়নে, আমি এই এলাকার ছেলে, আপনাদের হাতেই বড় হয়েছি। যদি আপনারা ভালো মনে করেন যে না ওই ছেলেরা তো আমাদের চোখের সামনেই, তখন যদি মনে করেন যে না আমরা এই তাকে ভোট দেওয়া উচিত, তাহলে আমি এই নির্বাচনে আমার পার্টি আমাকে মনোনয়ন দিয়েছে, এটা আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এটা আমাদের ঐতিহ্য, যে আমাদের হোসেনপুরের ভোট কাজে লাগাতে চাই, গোবিন্দপুরের ভোট কাজে লাগাতে চাই, বারবার আমরা ওই শাসকদেরকে দেব না যারা আমার পক্ষে আইন পাস করে না, কথা বলে না। আমরা তো 54 বছর দেখেছি আমরা নিজেরা দাঁড়াইতে পারি, নিজেরাও দাঁড়িয়ে প্রমাণ করেছি। এটা আমাকে এরা যদি মনে করেন, একা যদি মনে করেন আমি প্রার্থী, আমি মনে করি না। আমি মনে করি প্রত্যেকটি হোসেনপুরের জনগণ, শুধু গোবিন্দপুরেই না, তারা প্রত্যেকে এই আমার দাঁড়ানির একটা অংশদারিত্ব। দলমত নির্বিশেষে সবার সহায়তা চাই, সবাই যদি মনে করেন আলালকে আমরা একটা ভোট দেব, তাহলে অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। আর এই চ্যালেঞ্জটা করতে পারবো যে ধরনের লুটপাট, দুর্নীতি, অবিচার যেখানেই হবে, আপনাদেরকে সাথে নিয়ে আমাকে ভোট দিলে আগামী দিনে একটা লড়াই জমায়ে দেব। এটা হলো লড়াইয়ের পার্টি, মানুষ মুক্তির পার্টি, অধিকার রক্ষার পার্টি। লড়াই জমায়ে দিতে পারবো, ওই লড়াইটা আমরা চাই। আগামী দিন রাজপথে এই লড়াইটা আমরা করব। বন্ধুগণ, আপনারা জানেন আমরা আপনারা মানে এই যে 54 বছরের যে ইতিহাস, এমন কোন আন্দোলন সংগ্রাম হয় নাই যে এই বাসদ মাঝবাড়ি আন্দোলন করেছিল না বা করে নাই। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে চুক্তি করছে ডক্টর ইউনূস। এই যে চুক্তি করছে, এই চুক্তির জন্য আমরা লুটপাট করে আসছি। এখানেও আমাদের 2-3 জন কর্মী আছে, হাসিম ভাই এবং মজলুম মিয়া, সে আমার সাথে এই লুটপাটে গিয়েছিল। আমাদের পার্টি এখন পর্যন্ত আলোচনা করছে, আর প্রতিদিন এই আন্দোলন সংগ্রাম ঢাকা শহর, চট্টগ্রাম সহ প্রতিবাদ হচ্ছে। ইউনূস যে কন্ট্যাক্ট করছে, ওই চট্টগ্রাম বন্দরের যে লাভের অংশটা আসে, ওইখানে আপনার 2500 কোটি টাকা আমাদের দেশের জাতীয় সম্পদে কাজে লাগে। অথচ ওই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ডক্টর ইউনূস উড়িয়ে দিতে চুক্তি করেছে। আমরা আজকের এই নির্বাচনী সভায় দাবি জানাচ্ছি, এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। আমার দেশের বন্দর বিদেশিদেরকে দেওয়া চলবে না, তীব্র নিন্দা। এবং নির্বাচনের মধ্যেও যদি আন্দোলন করতে হয়, নির্বাচনের দিনেও যদি আন্দোলন করতে হয়, জনগণের জন্য এই আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা চাই কোন বিদেশি যাতে আমার দেশের সম্পদ